সে তো সে তো নামি আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হই হাজির। তোমার প্রাণ সে নিয়ে যাবে, তোমার প্রাণ সে নিয়ে যাবে, রিহাই দিবে না। আজরাইল আসিলে পরে কৈফত চলবে না ভাইরে, আজরাইল আসিলে পরে কৈফত চলবে না ভাইরে, আজরাইল আসিলে পরে কৈফত চলবে না। প্রিয় কমিটির ভাইরা, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দাওয়াতি মেহমান তথা তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ফেরদৌস ইসলাম দাইমপুরীকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের তৃতীয় বক্তা হযরত মাওলানা ফেরদৌস ইসলাম দাইমপুরীকে স্টেজে নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। সে সাথে অত্র এলাকার সকল মুসল্লিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আর ঘোরাফেরা নয় অনেক করেছেন, এবার আসুন সামিয়ানার নিচে বসে কোরআন শুনুন। যারা ইয়াং জেনারেশন মেলার মধ্যে ঘোরাফেরা করছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক ঘোরাফেরা করেছেন, অনেক সময়ের অপচয় করেছেন। আসুন এবার কিছু কোরআনে কারীম থেকে কিছু শুনি, কিছু জানি, কিছু বুঝি, কিছু শিক্ষা গ্রহণ করি। প্রিয় মা বোনেরা, যারা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, আপনারা মায়ের জাত, আমি সম্মানের সাথে অনুরোধ করছি, দয়া করে আর ঘোরাফেরা না করে মেহেরবানি করে আপনাদের জন্য বসার সুব্যবস্থা করা হয়েছে, আপনাদের স্থানে আপনারা বসে পড়ুন। প্রিয় কমিটির ভাইরা, অতি শীঘ্রই দাওয়াতি মেহমান তৃতীয় বক্তা ফেরদৌস ইসলামকে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতন। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতন। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতন। ঠিক না? মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জনাব শাহজাহান আলী চেয়ারম্যান সাহেবের আগমন, কাতোহালীবাসীর পক্ষ থেকে জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী উপস্থিত হয়েছে, তাকে আমি তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন, হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত, ঠিক কিনা? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। মা যে হলো প্রেম মমতাই, মা যে হলো প্রেম মমতাই বিধাতার সেরাই উপহার, হয় না কভু মায়ের সাথে, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা, মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। সম্মানিত ভাইরা, আমি সম্মানিত ভাইরা, এ পর্যায়ে কোরআনে কারীম থেকে মূল্যবান তাফসির পেশ করবেন মাওলানা মোহাম্মদ মোতাহার আলী। মাওলানা মোহাম্মদ মোতাহার আলী হযরতকে তার মূল্যবান তাকরী পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাওলানা ফেরদাউস ইসলামের আগমন কাতোহালীবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিয়াল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। জবান খুলে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم
والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উপস্থিতি, সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে রব পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করেন কোরআনুল কারীমের বসে কিছু কথা এবং শোনার যে আল্লাহ পাক সুযোগ দান করেছেন, আমরা সে রবের প্রতি জানাই লাখ কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। জবান কারো বন্ধ থাকবে না, জবান উন্মুক্ত, আল্লাহর আকাশ উন্মুক্ত, নীলাকাশের নিচে খোলা জমিনের বসে মহান রবের মহান সৃষ্ট হাবিব যার সুপারিশ ব্যতি রেখে আমরা জান্নাতে যেতে পারবো না, সেই অতুলনীয় নবীবর হাবিবে কিবরিয়া যিনি মদিনা মুনাওয়ারায় সোনালী ইসলাম প্রতিষ্ঠা করে ঘুমিয়ে আছেন, সেই দরদি নবীর প্রতি জানায় ভক্তিপূর্ণ সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অল্প, আমাদের মেহমান এসেছেন, তথাপিও আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য অনারেবল প্রেসিডেন্ট, শ্রদ্ধাভাজন অত্র ইউনিয়নের সুযোগ্য জনপ্রতিনিধি, যিনি হাঁটি হাঁটি পা পা করে করে সকল ছোট বড় ঘরে ঘরে দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন, যিনি অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি, তিনি। আমি সম্মানিত সভাপতি, খানায়ে কাবার মেহমান, আল্লাহর ঘর যিনি তওয়াফ করে এসেছেন, শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, আল্লাহ পাক তার হায়াতে তাইবা দারাজ করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আরো এই বিজ্ঞাপনে যত অতিথিবৃন্দ রয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আগত একটি আয়াতে কারিমার কিছু কথা আপনাদের সামনে বলে আমি বিদায় নিতে চাই। আসুন, আমাদের সামনে আল কোরআন কি বলেন আছে না নাই? এখানে যত কথা হবে সমস্ত কথাগুলো কোরআনুল কারীম থেকে, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে যারা কথা বলবে, বলেন তো এরা হক কথা বলবে না মিথ্যা কথা বলবে? আমরা হকের পক্ষে আসি না বাতিলের পক্ষে আসি? মসজিদের ইমাম যদি কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা পাঠ না করে অন্য কোনো কবিতার মতো মিলায়ে মিলায়ে যদি নামাজ পড়ায়, কি বলেন আমরা কি নামাজ পড়বো? কেননা কোরআনের সাথে তার কি নাই, সূরা হয় নাই, এই কারণে আমরা নামাজ আদায় করব না। কোরআনুল কারীমে আমরা যতক্ষণ থাকবো, যতক্ষণ বক্তা কথা বলবে আমরা শুনবো, যারা বলবে ওনারা যদি কোরআন এবং হাদিস থেকে বলে, সেটা কারো পক্ষে যাক বিপক্ষে যাক, কি বলেন কারো কিছু করা আছে? কোরআন সবার, কোরআন সবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যত তেলাওয়াত করবেন, আপনি মুফাসসির হন, মুহাদ্দিস হন, যত রকমের আপনি শিক্ষাবিদ হন না কেন, জের জবর পেশ নোক্তা একটা কি পাবেন না, ভুল পাবেন না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে ধরো কাকে?
মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরো, বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতাআত করলি, ভালোবাসলি, কেবলমাত্র ভালোবাসা হয়ে যায় কার? আল্লাহর। সেই রব বলছেন আল্লাহকে যদি ভালোবাসা যায়, হাবিবকে যদি ভালোবাসতে পারি, তাহলে তার কি হয়? জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা, আসুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে আমরা যতদিন এই জমিনে থাকব, যতদিন তিনি রাখবেন, ততদিন পর্যন্ত আমরা কিনে বাঁচতে চাই এই কোরআন। কোরআনুল কারীম ঘরের ভিতরে রাখলে হবে না। কোরআনুল কারীম রান্নাঘর থেকে সুদূর রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত আমরা কোরআনের আইন দিয়ে পুরো দেশটাকে যদি সাজাতে পারি, আপামার জনতা শান্তিতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমরা চাই সবাই মিলেমিশে কোরআনের ছায়াতলে এসে কোরআনের পথে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পার্লামেন্ট, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমাদের হোক সংগ্রাম, আমাদের হোক প্রচেষ্টা, এই কামনা করে আমি কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য মোবারকবাদ জানাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান আল কোরআন থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী অদীয়মান তরুণ আলোচক, বনিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, মাওলানা মোহাম্মদ ফেরদাউস ইসলাম দাইমপুরি। মাওলানা মোহাম্মদ ফেরদাউস ইসলাম দাইমপুরি, খতিব মসজিদুত তাওবা, দুপচাচিয়া, বগুড়া। হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি, এবং যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাইকে সামিয়ানার নিচে এসে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد